হ্যালো স্টুডেন্ট, ওয়ান শট উইথ বারোই ব্রাদার্স চ্যানেলে স্বাগত জানাই 2025-26 শিক্ষাবর্ষের মাধ্যমিক ছাত্রছাত্রীদের। আজ কিন্তু আমি তোমাদের জন্য ম্যাপ পয়েন্টিং নিয়ে চলে আসলাম। এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের জিওগ্রাফির লাস্ট মিনিট সাজেশন কিন্তু তোমাদের দিয়ে দিয়েছি। ওই লাস্ট মিনিট সাজেশন থেকে তোমরা কিন্তু পড়া স্টার্ট করে দাও। যা যা কোশ্চেন দিয়েছি লাস্ট মিনিট সেশনে ওইগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। আশা করি ওগুলো দেখে গেলে তোমরা মাধ্যমিকে ভালো ফলাফল করতে পারবে। আমি কিন্তু লাস্ট মিনিট সেশনেও তোমাদের ম্যাপ পয়েন্টিং দিয়েছি। তাছাড়াও তোমাদের আজ পার্সোনালি কিছু ম্যাপ পয়েন্টিং দিচ্ছি বিভিন্ন বিষয়কেন্দ্রিক। তোমরা কিন্তু ঝটপট ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নাও। প্রথমেই আছে কিন্তু পর্বতের ম্যাপ পয়েন্টিং। তোমাদের প্রথমে দেখতে পাচ্ছ কারাকোরাম পর্বত, তারপরে আছে কেটু পর্বত আছে, এইদিকে আছে নাঙ্গা পর্বত, তারপরে আছে পীরপাঞ্জাল, তারপরে আছে কিন্তু শিবালিক পর্বত, তারপরে নামচা বারোয়া, ডান দিকে নামচা বারোয়া সিংহ আছে, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আরাবল্লী পর্বত আছে, গুরুশিখর পর্বত আছে, বিন্ধ্য পর্বত আছে, সাতপুরা পর্বত আছে, তারপরে গোরো খাসি, জয়ন্তিয়া পাহাড়ি, এইসব কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ে আসতে পারে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দোদাবেত্তা, তারপরে নীলগিরি পর্বত, আনাইমুদি, এসব কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পর্বত থেকে। তোমাদের কিন্তু পর্বত থেকে এইগুলোই কিন্তু আসতে পারে মাধ্যমিকে। এবার আছে হ্রদ ও উপত্যকা। প্রথমে কিন্তু তোমাদের কাশ্মীর উপত্যকা আছে, ডাল হ্রদ আছে, প্লাঙ্গন আছে, দুন উপত্যকা, সম্বর হ্রদ, এই ডান দিকে আছে লোকটাক হ্রদ, নিচের দিকে চিল্কা হ্রদ, কোলেরু, পুলিকট, ভীমানাথ, মান্নার উপসাগর। এইগুলো কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং ভালো করে দেখে যাবে। এর ভিতর থেকে কিন্তু তোমাদের মাধ্যমিকে পেয়ে যাবে ম্যাপ পয়েন্টিং। তারপরে আছে তোমাদের উপকূল ও প্রণালী। উপকূল ও প্রণালীতে আছে কচ্ছ উপদ্বীপ, এইদিকে আছে কাতিয়া উপদ্বীপ, কোঙ্কণ উপকূল, কর্ণাটক উপকূল, মালাবার উপকূল। সবার নিচে আছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণ বিন্দু, কন্যাকুমারী অন্তরীপ। এদিকে আছে পক প্রণালী, আছে করমণ্ডল বা তামিল উপকূল, আছে উত্তর উত্তর সরকার উপকূল। এদিকে লাস্টের ডান দিকে আছে ডানকান প্রণালী, 10 ডিগ্রি চ্যানেল, ভারতের দক্ষিণতম স্থলবিন্দু ইন্দিরা পয়েন্ট। এই কিন্তু তোমাদের ছিল উপকূল ও প্রণালী থেকে। এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। এরপরেই কিন্তু তোমাদের আছে জলবায়ু। জলবায়ু এইদিকে আছে ভারতের শীতলতম স্থান দ্রাস, ভারতের উষ্ণতম স্থান শ্রীগঙ্গানগর। তারপরে আছে তোমাদের এদিকে শিলং আছে, মৌসিরাম আছে, এদিকে আছে পশ্চিমঘাট পর্বতের বৃষ্টির ছায়া অঞ্চল বা দক্ষিণ ভারতের একটি বৃষ্টির ছায়া অঞ্চল। এই ডান দিকে আছে বছরে দুবার বৃষ্টিপাত অঞ্চল, করমণ্ডল বা তামিলনাড়ু উপকূল। এই ছিল কিন্তু তোমাদের জলবায়ু। এরপরে তোমাদের আছে ভারতের মৃত্তিকা। ভারতের এদিকে বাঁদিকে আছে থর মরুভূমি মৃত্তিকা, ডান দিকে আছে নদী গঠিত পলি মৃত্তিকা অঞ্চল, আছে ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, ছোটনাগপুর মালভূমি। এদিকে আছে তোমাদের ভারতের একটি লবণাক্ত মৃত্তিকা অঞ্চল সুন্দরবন, ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল দক্ষিণাত্য মালভূমি। এইগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। এগুলো কিন্তু তোমাদের ভারতের মৃত্তিকা থেকে ছিল। এরপরে কিন্তু আছে স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ থেকে আছে দেরাদুন, তারপরে আছে ভারতের আর্দ্র পর্ণমোচী অরণ্য, আছে ম্যানগ্রোভ অরণ্য, আছে ভারতের একটি শুষ্ক অঞ্চল পর্ণমোচী অরণ্য, ভারতের একটি বাঁদিকে আছে ভারতের একটি চিরহরিত অরণ্যাঞ্চল পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, ভারতের একটি মরু উদ্ভিদ। এই ছিল তোমাদের কিন্তু স্বাভাবিক উদ্ভিদ। এইগুলো দেখে গেলে কিন্তু তোমরা মাধ্যমিকে কমন পেয়ে যাবে। স্বাভাবিক উদ্ভিদ থেকে কিন্তু তোমরা এগুলো দেখে যাবে। তারপরে তোমাদের ভারতের মৃত্তিকা থেকে এইগুলো কিন্তু তোমরা দেখে গেলেই মাধ্যমিকে পেয়ে যাবে। তারপরে আছে
তোমাদের জলবায়ু থেকে কিন্তু এখানে যা যা করা আছে এগুলো দেখে গেলে কিন্তু তোমার মাধ্যমিকে কমন পেয়ে যাবে। তারপরে তোমাদের আছে উপকূল প্রণালী থেকে এগুলো দেখে যাবে। তারপরে আছে তোমাদের হ্রদ ও উপত্যকা থেকে তোমাকে এগুলো দেখে যাবে। তারপরে আছে পর্বত থেকে কিন্তু তোমরা এগুলো দেখে যাবে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকো। টাটা।